আমাজনের গভীর অরণ্য, যা পৃথিবীর সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় বনাঞ্চল। সেখানে রয়েছে এমন এক রহস্যময় নদী যা নিয়ে মানুষের আগ্রহ অনেক আগে থেকেই। এই নদীর নাম হলো সানাইতিমপিসিকা, যা স্থানীয় আদিবাসীর ভাষায় সূর্যের তাপে ফুটে ওঠা পানি নামে পরিচিত। এটি আমাজনের একটি অতি রহস্যময় নদী যা অত্যন্ত গরম পানি ধারণ করে এবং এর পানির তাপমাত্রা এতটাই উচ্চ যে কোনো প্রাণী এতে পড়লে তৎক্ষণাৎ মারা যায়। এই নদীটির অস্তিত্ব মানবজাতির জন্য একটি বিস্ময়। চলুন এই নদীটির অজানা তথ্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত জানি। আমাজনের ফুটন্ত পানির নদী বা সানাইতিমপিসিকা পেরুর জঙ্গলে অঞ্চলে অবস্থিত। এই পানির তাপমাত্রা প্রায় ৮০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এমন উষ্ণ পানি সাধারণত আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় দেখা যায়, তবে সানাইতিমপিসিকা নদী কোনো সক্রিয় আগ্নেয়গিরির কাছে অবস্থিত নয়। এটি একটি প্রকৃতির অতি বিস্ময়কর, যা বিজ্ঞানী ও গবেষকদের জন্য এক চ্যালেঞ্জের মতো। এই নদীটি পেরুর মাদ্রে দে রিওস অঞ্চলে অন্তর্গত, যেখানে গরম পানি নদীর মধ্যে প্রবাহিত হয়। তবে এটি কিভাবে এত উষ্ণ হয়ে ওঠে তা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে বুঝে ওঠা যায়নি। বিজ্ঞানীরা মনে করেন ভূগর্ভস্থ পানির তাপমাত্রা এই নদীর পানি গরম হওয়ার জন্য দায়ী। পৃথিবী থেকে ভূগর্ভস্থ পানির গরম স্তরের প্রবাহ এই নদীকে গরম করে তোলে, কিন্তু এখনও পুরোপুরি এর কার্যকর কারণ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস, এই ফুটন্ত পানি নদীর স্থানীয় আদিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করেন যে নদীটির সঙ্গে তাদের আধ্যাত্মিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে। সানাইতিমপিসিকা নদী তারা প্রকৃতির এক শক্তিশালী রূপ হিসেবে পূজা করেন। তাদের বিশ্বাস, এই নদীর পানি রোগ সেরে দেওয়ার ক্ষমতা রাখে এবং এটি একটি গুরুত্বপূর্ণ উপাস্য। আদিবাসীরা মনে করেন এই নদীর পানি বিশেষ ধরনের শক্তি ধারণ করে, যা রোগ থেকে মুক্তি দিতে পারে। যদিও নদীর পানির উষ্ণতা এতটাই বেশি, কেউ যদি ভুলক্রমে এতে পড়ে যায় তাহলে মুহূর্তেই তাপের কারণে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তবে আদিবাসীরা কোনো ধরনের অভিশাপ বা অলৌকিক শক্তির বর্ণনা করেছে যা এই নদীর সংস্পর্শে আসে। বিজ্ঞানীদের গবেষণা, গবেষক আন্দ্রেস রোজো প্রথমবার এই নদীটির অস্তিত্ব সম্পর্কে বৈজ্ঞানিকভাবে বিশ্বকে অবহিত করেন। তিনি ২০১১ সালে এই নদীটি আবিষ্কার করেন এবং তারপরে থেকে এটি একটি বিশ্ববিখ্যাত বিষয় হিসেবে গড়ে ওঠে। তার গবেষণায় তিনি প্রমাণ করেন এই নদীটি একটি ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং এটি কোনো আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়নি। রুজো এবং তার সহকর্মীরা আরও নিশ্চিত হন যে পানির ভূগর্ভস্থ গরম পানির প্রবাহের মাধ্যমে গরম হয়ে থাকে। গবেষকরা এর পানি পরীক্ষা করেছেন এবং তারা জানিয়েছেন নদীর পানি খুবই তীব্র তাপে উত্তপ্ত হয়ে থাকে। তারা একটি পর্যবেক্ষণ করেছে এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরির চিহ্ন পাওয়া যায়নি, যা এই নদীটির উষ্ণতার উৎস হিসেবে প্রমাণিত হতে পারে। এই নদীটি না রহস্যময়, বরং এটি একটি পরিবেশগত বিপদও হতে পারে। নদীর পানি এত গরম হওয়ার কারণে সেখানে প্রাণী বাস করা এবং গাছপালা জীবিত থাকতে পারে না। স্থানীয়দের মধ্যে এই নদীর আশেপাশে সড়ক নির্মাণে কিছু বাধা রয়েছে, কারণ এটি প্রচুর প্রাকৃতিক বিপদ সৃষ্টি করতে পারে। তবে বিজ্ঞানী এবং পরিবেশবিদরা মনে করেন এই নদীটি পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই জীববৈচিত্র্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা